attention 111 years 50 CR CP এবং 20 CR 29 CR CP এবং WBR 08 আরেকটা হচ্ছে অনারেবল ডক্টর এখন এখানে হলো স্যার আগামী যদি রমজান যদি 30টা হয় তাহলে পয়লা মার্চ, পয়লা এপ্রিল, পয়লা মার্চ, পয়লা মে, 2nd মে, 3rd মে ঈদের একটা ব্যাপার আছে। ঈদের ব্যাপারটা হচ্ছিল স্যার এখানে স্যার ঈদের যে স্বরাষ্ট্র বাহিনীর ডিউটি বেতন বোনাস দেওয়ার পরেও কিন্তু স্যার এখানে একটা কারণ থাকে, যারা ছুটিতে যাবে তাদের জায়গার মধ্যে স্যার এরা রেস্টে থাকবে। এখানে এখন কিন্তু সেনাপ্রধান চেঞ্জের কোনো প্রশ্নই আসে না। একটা জিনিস চিন্তা করে দেখেন স্যার, আজকে হচ্ছিল যে স্যার আজকে হচ্ছে 7 তারিখ মার্চের, এবং আজকে মার্চের 7 তারিখ যারা সেনাপ্রধান হিসেবে প্রস্তুত তারা তো অসম্ভব ভালো মানের, কিন্তু তারা একটা টিম হয়ে যদি খেলে, একটা টিম হয়ে যদি কাজ করে, তাহলে স্যার আমার মনে হয় যে আগামী রমজানের মধ্যে আজকে হলো 7 তারিখ, আজকে একটা বেতন চলতেছে গার্মেন্টস শিল্প, বিজিএমই এর একটা বেতন চলতেছে, এবং সঙ্গে প্রত্যেকটা কান্ট্রির যে আপনার বেনিফিশিয়ারিগুলো ওগুলো দিয়ে দিতে হচ্ছে। ব্যাংক বেনিফিশিয়ারিগুলো, ওপেনিং ব্যাংকের যে ব্যাংক বেনিফিশিয়ারি উইথ আপনার যে লিয়াজু অফিস বেনিফিশিয়ারি, এগুলো দিয়ে দিতে হচ্ছে। এগুলো কিন্তু অলরেডি যাচ্ছে, এটাও কিন্তু সেনাপ্রধানের একটা ক্রেডিট দিতে হবে। কারণ উনি দুর্যোগের সময় স্যার ছিলেন, নিজের স্যালারিটা স্যার সবার সাথে দিয়ে দিচ্ছেন। এখন কথা হলো স্যার যে আগামী 26 তারিখে আগামী বেতনটা একটু আগেই হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 1 তারিখে ঈদ। 1 তারিখে ঈদ হইলে এখানে আপনার 1 তারিখে যদি ঈদ হয়, তাহলে সেখানে স্যার বাংলাদেশ ব্যাংকের যে সকল প্রসিডিওর, সে প্রসিডিওর অনুযায়ী স্যার যারা কম্পোজিট বায়ার, যাদের কম্পাউন্ড আছে, যারা নিজেদের মধ্যে কার্য সম্পাদন করে, সেই ব্যাপার সেখানে একটা ডেফিনেটলি স্যার সশস্ত্র বাহিনী, তারপর হচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বর্ডার গার্ডস, তাদের স্যার এটা হল গ্রুপ এ এলিট সহ, এবং বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব, বাংলাদেশ আনসার বিডিপির সঙ্গে গ্রাম পুলিশ, এটা হচ্ছে দ্বিতীয় একটা পোর্শন স্যার। এই পোর্শনে যে স্যার ঈদের মধ্যে ডিউটি করবে, যারা স্যার ইয়ের মধ্যে বেতন বোনাস পাওয়ার পরে তো ঈদের যে ডিউটিটা, সেই ডিউটির মধ্যে ডিউটি করবে, সেখানে স্যার ওনাদের যে একটা এক্সট্রা প্রেশার, এই প্রেশার জন্য স্যার নৌ বিমান, সেনা এবং বর্ডার গার্ডস, পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং আনসার বিটি এবং গ্রাম পুলিশ, এদের যে ডিউটি, এই ডিউটি করার জন্য স্যার গাড়ি লাগবে, গাড়ির তেল লাগবে, তারপরে হচ্ছিল লুব্রিকেন্টও লাগতে পারে অফিসার্স অনুযায়ী।
ঈদের পর আপনাকে চলতে হবে, এই গ্যাপের মধ্যে কিছু কিছু কাজ সেরে ফেলতে হবে, গ্যাপের গ্যাপের মধ্যে কিছু কিছু কাজ সেরে ফেলতে হবে। তো এখন স্যার এই টাকাগুলো যদি আস্তে 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 যদি অ্যালটমেন্ট দিয়ে রাখতেন অনেক ভালো হয়। এখানে কিন্তু স্যার বিচার বিভাগের ভিতর থেকে কিন্তু স্যার জামাত টাকা আতায় নিবে, জামাত টাকা আতায় নিবে, এবং শাসন বিভাগের ভিতর থেকে জামাত আতায় দিয়ে পরে যায় দেখবেন একটা টাকাই আওয়ামী লীগ বিএনপির পরিবারের পারিবারিক সব লোকজন খরচ করতেছেন। এখানে স্যার আওয়ামী লীগও খরচ করতেছেন, বিএনপিও খরচ করতেছেন, 20টা টাকাও কিন্তু হাতে নেই কারণ। আর চিন্তা ভাবনা ছোট চিন্তা ভাবনা ছেড়ে স্যার বড় মাপে বড় লেভেল নিয়ে হাঁটতে হবে। স্যার ওয়াকার স্যার স্যার বন্যা দুর্যোগের মধ্যে স্যার জেনারেল ওয়াকার স্যার স্যার উনি ওনার মাসিক বেতনটা দিয়ে দিয়েছিলেন সবার সাথে। তো এখানে স্যার যে স্যার বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে স্যার বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে স্যার 1 মাসের বেতনটা যে গেছে স্যার, সারা বছরে স্যার একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর আর একটা দুর্গা পূজা, 3টা ভাবে স্যার যদি 33.33% হারে আপনার ওদেরকে যদি ইনক্রিমেন্ট দিয়ে দিয়ে যদি এটা সমন্বয় করে দিতেন স্যার, জিনিসটা ভালো হইতো, অনেক ভালো হইতো স্যার। আর এরপরে হচ্ছে স্যার গরমের প্রস্তুতি, একটা গরমের মধ্যে স্যার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সাউথ এশিয়ার মধ্যে ওরাই একমাত্র করছে আপনার চন্দ্রায়ন সূর্যায়নের মধ্যে সাকসেস। আমার মনে হয় স্যার যদি এখানে জাপানকে প্রাধান্য দিই, জাপান হচ্ছে হলো স্যার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দেশ, আমরা কিন্তু গরমে মারা যাব, থাইট গরমে মারা যাব। আর আমেরিকার তাপমাত্রা কিন্তু অলরেডি স্যার 65-র উপরে উঠে গেছে, এবং আমেরিকা কিন্তু কিছুদিন আগে তাদের শুরু করছে আপনার সূর্যের প্রতি যে তাদের যে অ্যানালাইসিস, এটা কিন্তু কমপ্লিট করছে। সুতরাং আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, লাতিন আমেরিকা এবং এশিয়ার কিছু কিছু কান্ট্রির জন্য আমেরিকান যেই সূর্যের প্রতি অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা কিন্তু স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের যে অ্যানালাইসিসটা স্যার, আমাদের স্যাটেলাইটটা ফ্রান্সের, স্যার, আমাদের ফ্রান্সের স্যাটেলাইটটা স্যার আমাদের ইন্ডিয়ার সাথে কাজ করবো কীভাবে? কারণ আমাদের যে প্রসেসর, আমাদের যে হোয়াট এভার আমরা কিন্তু স্যার একটু ভিন্ন স্যার। এখানে স্যার টিম ক্রুজদের একটা ঈদের মধ্যে টিম ক্রুজদের একটা স্যালারি আছে, টিম ক্রুজদের একটা প্রয়োজন হতে পারে, লুব্রিকেন্ট খরচও আছে, টিএডি আছে, তারপরে হচ্ছে হলো আপনার বেতন আছে, তারপর হচ্ছে ঈদের মধ্যে যে সাপোর্টটা দিতে হবে স্যার, এটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যম দিয়ে, যেহেতু সশস্ত্র বাহিনী মূল স্ট্রাইকিং ফোর্সে, এবং ওয়েদার ডিজাস্টারের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত সম্পূর্ণ রূপে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা, এবং সবচাইতে পবিত্র দেশ। আমাদের বাংলাদেশের হিসাবটা আগে, তারপর আমরা ধরবো ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, এদেরকে, অন্যান্য কান্ট্রি যেটা সাউথ এশিয়ার মধ্যে, এদেরকে কিন্তু কন্ট্রোল করবে ভারত। তো আপনার যে আপনার স্যাটেলাইটটা যে স্যার ফ্রান্সের,
সে হিসেবে ফ্রান্সের তো একটা ব্যাকআপ থাকবেই। ইন্ডিয়ান ব্যাকআপটা ইন্ডিয়ার সাথে কীভাবে কাজ করবেন স্যার, এই কাজটা আলাপ আলোচনা সেরে নিলে ভালো হয়। এবং একটা হাতে একটা হ্যান্ডেল। আবার স্যার এখানে ওসমান পরিবারকেও ভুল বোঝা যাবে না, আইবিএফকেও ভুল বোঝা যাবে না স্যার। এখানে জেলা সিটি কর্পোরেশন প্রশাসকের স্যার নিয়োগটা স্যার চেঞ্জ করে দিলে ভালো হয় স্যার। কারণ ডিউ টু এই যে বেতনের প্রেশার, এক্সট্রা প্রেশার, এইসব এক্সট্রা প্রেশারে স্যার কিছুদিন আগে একটা এসপি স্যার আত্মহত্যা করছে। একজন এসপি স্যার ডিউটি রেসপন্সিবিলিটি ছেড়ে পালাইছেন। এটা স্যার গাজীপুরের সাবেক পুলিশের এসপি মহোদয়, মহিলা এসপি মহোদয় মান্যবর শামসুন নাহার, ওনার জ্ঞাত আছে স্যার। ওনাকে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। ডিউটিস অফ রেসপন্সিবিলিটি পালন করতে গেলে সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছেন উনি যদি পাওয়া যায়, সেই হিসেবে ওইখানে তো স্যার ডাক্তার সেলিনা হায়াত আইভিএফ ফিট আন্ডারওয়ার্ল্ডে অনেক কিছুই হয়, না দেখলে কিচ্ছু না, ছেড়ে দিলে অনেক কিছু। একটা এক্সপার্টার কিন্তু প্রয়োজন স্যার। এখানে হলো স্যার যারা বিএনপির লাচার আছেন, আওয়ামী লীগের লাচার আছেন, জাতীয় পার্টির লাচার আছেন এবং জামাতেরও লাচার, অনেক লাচার আছে চালাক দুলিপ ছাড়া স্যার। এদেরকে যদি একটু দেখতে পারতাম অনেক ভালো হতো স্যার, অনেক ভালো হতো স্যার। আর ঈদের পরে স্যার কোরবানির জন্য সৌদি আরবিয়া জন্য বাংলাদেশ ব্যাংকই হবে আপনার বিশ্বের অদ্বিতীয় সুইস ব্যাংক। 6 লাখ যে আপনার লেদারের যে একটা কর্মসূচি, সেই কর্মসূচিটা নিয়ে যে অ্যাডভান্স হওয়া অ্যাপ্রোপ্রিয়েট, এটা কি বাংলাদেশের আপনার চামড়া মালিক সমিতি থেকে এটাকে দিচ্ছে কিনা একটু যদি স্যার যদি একটু খেয়াল করতেন। লালবাগ থেকে ট্যানারি শিল্পটা উঠে অন্য জায়গায় নেওয়া হয়েছে, যে এখানে কতটুকু স্যার চামড়া শিল্পে স্যার চামড়া শিল্পে বিনিয়োগ করে ধ্বংসপ্রাপ্ত এই শিল্পের যারা ব্যবসায়ী তাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য করা যায় স্যার। তাদের অনেকের ঘরে খাবার নাই, অনেকের ঘরে খাবার নেই। এছাড়া স্যার আমেরিকান যে ইলেকশনে যে স্যার অনারেবল স্যার ডোনাল্ড ট্রাম্প বিজয়প্রাপ্ত হয়েছে স্যার, কংগ্রাচুলেশনস আপনাকে স্যার। এবং আপনাদের মাধ্যমে স্যার 57টা স্যাটেলাইটের ঈদের খরচ, ইলেকশনাল খরচ, এটাও কিন্তু সেম। এই খরচটা কে বহন করবে? এই খরচটার সম্পূর্ণ খরচ 5 দিন তো কম্পালসারি, কে বহন করবে? কারণ এখানে হলো স্যার জাপানও স্যার চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করছে, জাপান বহন করতে পারে। ভারতও স্যার চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করতে, ভারত বহন করতে পারে। অথবা আমেরিকা স্যার চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করছে, রাশিয়া করছে স্যার, চীনও করছে। চীন তো স্যার রাশিয়ার সাথে চাঁদের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে স্যার 2 দিন পরে পরে স্যার আকাশযান উঠে চাঁদের মধ্যে অ্যাক্সেসরিজ নিতেছে আর ফাও বিল দিতেছে। এই ফাও বিলগুলো যদি আটকানো যায় স্যার, এখান থেকে কিন্তু স্যার আমাদেরও কিছু স্যার একটু মানসিক যে পেরেশানি সেটাও হয়। তুরস্কের স্যার স্যাটেলাইট 3টাকে স্যার কেমন করে দেওয়া যায় স্যার, বিগল করে দেওয়া যায় স্যার ইরানের। আর স্যার বাংলাদেশ থেকে স্যার কোরিয়ার ভূপগ্রহটা আবারও কি প্রস্তুত করতেছে স্যার? তাহলে তো স্যার এখানে বিরাট বিপদের মধ্যে পড়ে যেতে হবে স্যার। এটা 50 শেয়ার সিপি এবং WBR 0809 এবং বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন স্যার, তাদের জ্ঞাতার্থে বলছি, জননেত্রী শেখ হাসিনা ও তাদের বিকল্প নাই। ঈদের মধ্যে যে স্যার খরচটা হবে স্যার,
একচেটিয়া বিএনপিকে খরচ দিয়ে তো লাভ নাই। আর জামাতটা যেটা চুরি করছে এটা তো নিয়ে বাইরে যেত না, এই খরচ তো করবোই। মোহাম্মদ ইমরানুল ইসলাম, এমবিআই নিউজ।